জাতীয় নির্বাচনের রোডম্যাপ চূড়ান্ত করতে সভায় বসেছে নির্বাচন কমিশন। আমরা আরো বিস্তারিত জানব, সহকর্মী সাদিয়া আফরোজ আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন। সাদিয়া, বিস্তারিত জানাবেন। নির্বাচনের রোডম্যাপ চূড়ান্ত করতে নির্বাচন কমিশনের 4 কমিশনার সহ নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব এবং একই সাথে সংশ্লিষ্ট কর্মকর্তারা নির্বাচন ভবনে বৈঠকে বসেছেন এবং এই বৈঠকটিতে প্রধান নির্বাচন কমিশনার উপস্থিত নেই, কারণ আগে থেকেই একটি শিডিউল করা ছিল যে জামায়াতে ইসলামী বেলা 3টায় প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠকে বসবেন এবং তারা হয়তোবা পথেই আছেন, কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবেন। কিন্তু অন্যান্য 4 কমিশনার সহ অতিরিক্ত সচিব আছেন, তবে যিনি নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ, তিনি জাপান সফরে থাকায় এই বৈঠকে উপস্থিত নেই। এখানে যে বৈঠকটি চলছে, আপনি জানেন যে গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিও, যেটি নির্বাচনী আইন, সেই আইন আপনাকে জানি যে দুঃখিত আগামী জাতীয় সংসদ নির্বাচনের যে রোডম্যাপ, সেই রোডম্যাপ নির্ধারণের জন্য, অর্থাৎ রোডম্যাপ চূড়ান্ত করতেই মূলত নির্বাচন কমিশন এই বৈঠকে বসেছে। এবং এখানে এই রোডম্যাপ আপনি জানেন যে প্রতি বছর জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রতিবারই আসলে কমিশনের পক্ষ থেকে রোডম্যাপ একটি ঘোষণা করা হয়, যেটি 2007 সালে করা হয়েছিল প্রথমবার, এবং 2008-এর যে নির্বাচন সেখানে সেই নির্বাচনকে কেন্দ্র করে। এবং এবারের যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের এই রোডম্যাপ, এটির কথা আমরা গত সপ্তাহ থেকেই দর্শকদের জানিয়ে আসছিলাম যে এই রোডম্যাপ ঘোষণার কথা নির্বাচন কমিশন সচিব জানিয়েছিলেন যে চলতি সপ্তাহে ঘোষণা করা হবে। কিন্তু যতটুকু এখন পর্যন্ত জানা যাচ্ছে, চলতি সপ্তাহের আজকের শেষ দিন, আজকে শেষ কর্মদিবস, কিন্তু নির্বাচন কমিশন এখন পর্যন্ত চূড়ান্তভাবে সেই বিষয়ে আসলে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। এবং এই যে কমিশন সভা, এই সভার মধ্য দিয়ে এখন পর্যন্ত যতটুকু জানা গেছে, কমিশনারদের সাথে প্রাথমিকভাবে ব্যক্তিগত আলাপচারিতায় যতটুকু জানা গেছে, যে তারা বলছেন যে হয়তোবা আজকেই নাও হতে পারে চূড়ান্ত, রবি অথবা সোমবারের দিকে এই রোডম্যাপ চূড়ান্ত হতে পারে। এবং সেটি চূড়ান্ত হলে পরে তারপর হয়তোবা আজকের বৈঠকে হয়তোবা চূড়ান্ত একটা রূপ দেওয়া হবে, সেটি আবার প্রধান নির্বাচন কমিশনের সাথে আলোচনা হবে, তারপরে হয়তোবা রবি সোমবারের দিকে ঘোষণা হবে। সেই বিষয়টি নির্বাচন কমিশনাররা কিছুটা ইঙ্গিত দিয়েছেন, তবে সুনির্দিষ্টভাবে একেবারেই সেটি যে হবে সেটি সুনির্দিষ্টভাবে বলা যাচ্ছে না। এবং এই বৈঠকে তারা বসেছেন, বৈঠকের পরে হয়তোবা তাদের পক্ষ থেকে একটি ব্রিফ করা হতে পারে, সেখানে হয়তোবা সুনির্দিষ্টভাবে জানা যাবে যে কবে নাগাদ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে। তো সেটির জন্য আমরা অপেক্ষায় থাকবো এবং সুনির্দিষ্টভাবে হয়তোবা যখন আসলে সেই ব্রিফটি করা হবে, সেটি আমরা নিশ্চয়ই দর্শকদের জানাতে পারবো।